আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও দ্রুত গতিতে। যারা জয়েন হয়েছে তাদেরকে, আর যারা জয়েন হয়েছে আজকে খুবই স্পেশাল ক্লাস, কারণ হচ্ছে আজকের ক্লাসে তোমাকে সংখ্যা পদ্ধতিতে যত প্রকার যুগ আছে সবকিছু ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। তো যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে তারা খাতা কলম নিয়ে বসে যাও। আর হচ্ছে অবশ্যই অবশ্যই তোমার প্রত্যেকের যে বেস্ট ফ্রেন্ড আছে ওদেরকে চাইলে ক্লাসটি মেনশন করে দিতে পারো। আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে সবাই সবার ফ্রেন্ডসদের ক্লাসটি মেনশন করে ফেলো। আর হচ্ছে লিঙ্কটা চাইলে তোমাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারো। আমিও শেয়ার করে দিচ্ছি, তারপরে তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে আর কি। ঠিক আছে, এর মধ্যে একটু দ্রুত গতিতে সবাই মেনশন শেয়ার করে শেয়ারটা লিখতে পারো। ওকে, 1 মিনিট পরে বরাবর ক্লাস শুরু হবে। ঠিক আছে, একটু সবার জন্য একটু ইয়ে করো তো, সবাই একটু শেয়ার করো। কারণ হচ্ছে আসলে ক্লাসে মেম্বার কম হলে ক্লাস নেওয়া মানে ভালো লাগে না, এটা তোমরাও জানো, বুঝো হয়তো বা। তো সবাই যখন একসাথে ক্লাসগুলো করে তখন দেখতেও ভালো লাগে, এটাই আর কি। তো একটু দ্রুত গতিতে ইয়ে করো, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, একটু দ্রুত গতিতে তোমরা ইয়ে করো, জয়েন হয়ে যাও। আমিও ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি আমার স্টুডেন্ট যারা আছে ওদের, যারা আগ্রহী ক্লাসগুলো নিয়মিত করো ওদের জন্য। একটু শেয়ার করে দাও সবাই, আমিও শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে ফেলো, 1 মিনিট পরেই আমরা ক্লাস শুরু করব, বরাবর 1 মিনিট পর। আর 30 সেকেন্ড পরে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। সবাই একটু শেয়ার করে ফেলো, আমিও একটু ক্লাসগুলো সবার জন্য শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এখন তোমরা একটু কমেন্ট করে জানাও যে প্রথম দুইটা ক্লাস কে কে করেছো, প্রথম দুইটা ক্লাস কে কে শেষ করেছো সেটা একটু জানাও দ্রুত গতিতে। কারা কারা যুক্ত হয়েছে দেখি। আসসালামু আলাইকুম, অ্যাট্রাকটিভ লুক, থ্যাংক ইউ। হাসানুল করিম নাফিস, সাইমা সুলতানা বলে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। প্রথম দুইটা ক্লাস কে কে যুক্ত হয়েছে দেখি একটু কমেন্ট করো তো। সাইফুল করেছো, সিরাজ করেছো, বাকিরা একটু কমেন্ট করো দ্রুত গতিতে। ওকে, অনেকে দেখি বন্ধুদেরকে দুইটা শেষ করছি। তাসকিয়া জান্নাত, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্ট করো না দ্রুত গতিতে। স্যার আমি লাইভের ক্লাস সব করছি, থ্যাংক ইউ তানিশা, ভেরি গুড। সবাইকে আমি বলবো একটু দ্রুত গতিতে বন্ধুদেরকে মেনশন শেয়ার করে দিলে সবাই মিলে জয়েন হবে এবং ক্লাস শুরু করতে পারবো। আর সবাই একটা লাভ রিয়েক্ট দাও তো দেখি কেমন লাগে। আমি থ্যাংক ইউ এভরিওয়ান, পেজে ফলো দিয়ে রাখবা। আর তোমাদের নেক্সট ক্লাস আমরা পেজে ঘোষণা করব। নীলা বলেছো, নুসরাত নীলা, থ্যাংক ইউ। আচ্ছা এবার শোনো, আজকে আমরা আসলে সংখ্যা পদ্ধতিতে যত প্রকার যুগ আছে সবগুলা ধীরে ধীরে করব, সলভ করব। ওকে, এবং এরপরে তোমাদেরকে কিছুটা এইচডাব্লিউ দিব। যারা বন্ধুদেরকে হেল্প করো, বন্ধুদের জন্য ফ্রি ক্লাসগুলা সাজেস্ট করো, ওদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আর যারা করো নাই তারা চাইলে করে দিতে পারো। ওকে, এবার আসো আমি একটু বলি। সর্বপ্রথম আমাদেরকে যদি যুগ পারতে হয় আইসিটির, তাহলে আগে আমাদেরকে বাইনারি যুগ পারতে হবে, ঠিক কিনা? আগে আমাদের বাইনারি যুগ পারতে হবে। তোমরা অনেকে এগুলা নিয়ে ফান করো বাইনারি যুগ নিয়ে, যে অনেক ট্রল দেখি বিভিন্ন গ্রুপে। কিরকম ট্রল দেখি, এক আর এককে যোগ করলে হয় 10। তারপরে ছোট ভাইরা বলে তোমরা যোগ পারো না, তিনটা এককে যোগ করলে হয় 11। এই দুইটা যুগ নিয়ে অনেক ট্রল হয়ে আইসিটি। কথা সঠিক কিনা একটু বলো তো, কথা সঠিক কিনা? এই দুইটা যুগ তিনটা যুগ নিয়ে অনেক ট্রল হয়। এবং সবচেয়ে মজার বিষয় হলো আইসিটির প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন নেয় কলেজে, এই প্র্যাকটিক্যাল পরীক্ষার ভাইভাতেও এই দুইটা প্রশ্ন বেশি জিজ্ঞেস করে। এক আর একে যোগ করলে 10 কিভাবে হয়, তিনটা এককে যোগ করলে কিভাবে 11 হয়। এটা সব সময় জিজ্ঞেস করে, কখন? যখন ভাইভা এক্সাম গুলা হয় তখন। কিন্তু অনেকে এটার প্রপার উত্তরটা দিতে পারো না। এটা একেবারেই সহজ। কিরকম সহজ আজকে থেকে শিখে রাখো তাইলে। প্রথম কথা হচ্ছে এক আর একে যোগ করলে 2 হয়, কিন্তু আমরা তো করি বাইনারি যুগ। এখন আমরা কি যুগ করতেছি, বাইনারি নাকি ডেসিমেল? ডেসিমেল যুগ তো করতেছি না। ডেসিমেল যুগে এক আর একে যোগ করলে 2 হয়, কিন্তু বাইনারি যুগের ক্ষেত্রে কি হয় বল? বাইনারি যুগের ক্ষেত্রে কি হয় সেটা একটু বুঝাও। বাইনারি যুগের ক্ষেত্রে হচ্ছে 2 এর বাইনারি মান কত, গত ক্লাসে শিখছো। 2 এর বাইনারি মান কত বলো তো? 0 1 0, 0 এর তো কোনো মূল্য নাই।
তার মানে 2 এর বাইনারি মান হলো 10। এটাই আমরা লিখি। তো বাইনারি যুগে কি বাইনারি মান না লিখে অন্য কোনো মান লিখবো? কি বলো, তুমি বলো তো। বাইনারি যুগে বাইনারি মানই তো লিখতে হবে। আসলে আমরা 100% সঠিক। আমরা কখনোই ভুল পড়ি না, ভুল জানি না। আমরা জানি এক আর একে যোগ করলে 2, কিন্তু 2 তো ডেসিমাল। 2 এর বাইনারি মান হচ্ছে 10। ঠিক সেম, 3টা এককে যোগ করলে হচ্ছে 3, কিন্তু 3 তো হচ্ছে ডেসিমাল। 3 এর বাইনারি মান হচ্ছে, দেখো, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, 11। এটা হচ্ছে 3 এর বাইনারি মান। ঠিক আছে। আলটিমেটলি আমরা কোনো ভুল জানি তা না, আমরা কারেক্টটাই জানি। এবং 2 এর ক্ষেত্রে ডেসিমাল মান হয়, বাইনারি মান হয় 10, 3 এর ক্ষেত্রে হয় 11। সবার কি ক্লিয়ার? এখন থেকে কেউ যদি জিজ্ঞেস করে এক আর একে যোগ করলে 10 কিভাবে হয়, তুমি বলবা এক আর একে যোগ করলে 2ই ঠিকই হয়, কিন্তু বাইনারি যুগের ক্ষেত্রে 2 এর বাইনারি মান হলো 10, এই জন্য 10 বসাই। ঠিক 3টা এককে যোগ করলে 3ই ঠিকই হয়, 3টা এককে যোগ করলে 3ই ঠিকই হয়। তবে 3টা এককে যোগ করলে 3 এর বাইনারি মান বসাতে হবে, যেহেতু বাইনারি যুগ 11। সবার কি ক্লিয়ার কিনা একটু বলো তো। সবাই একটু ক্লিয়ার কিনা বলো তো, একটু দ্রুত গতিতে। এখন একটু বলেন, দ্রুত গতিতে বলেন, বলেন বলেন, কেমন হবে? ক্লিয়ার ক্লিয়ার। শোনো, মনোযোগ দিয়ে ক্লাস করবা, বেসিক জানলেও স্টুডেন্টদের উত্তর দিতে পারবা, নিজেও মনকে শান্তি দিতে পারবা যে আমি এই জিনিসটা জানি, আসলে কিভাবে 2 আসলো, কিভাবে 10 আসলো, কিভাবে 11 আসলো। আচ্ছা, এবার আসো পরের প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে আসি। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বাইনারি সংখ্যায় একের পরবর্তী সংখ্যা কত, উত্তর কি হবে দেখি, কে কে বলতে পারো। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বাইনারি সংখ্যায় একের পরবর্তী সংখ্যা কত, দেখি বলো তো। কে কে বলতে পারো দেখি, উত্তর করো তো সবাই। বাইনারি সংখ্যায় একের পরবর্তী সংখ্যা কত? চেষ্টা করো, চেষ্টা করো, দেখি কে কে বলতে পারো দেখি। ক্লাসগুলা মজা করে করে করবা, এবং খুব ভালো লাগবে। খাতা কলম নিয়ে বসে করবা, চ্যাপ্টা হইয়া শুইয়া পাতারি হইয়া ক্লাস করবে না। চেয়ারে বসে 40-45 মিনিট যতক্ষণ ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করবে। ঠিক আছে। আহ স্যার, প্রেমিকা হতাশ করলেও বার্সেলোনা হতাশ করে না কেন? বার্সেলোনা কে বলছে হতাশ করে না? বার্সাই জীবনে সবচেয়ে বেশি হতাশ করে। ঠিক আছে। বার্সা তো এইবারে না ফর্মে আছে কিছুটা, গত বছর তার অবস্থা খারাপ ছিল। ওকে, আচ্ছা, এটা অনেকে উত্তর দিচ্ছ। আচ্ছা, একটা কথা মনে রাখবে, একের পরবর্তী সংখ্যা যদি বাইনারির ক্ষেত্রে বলে, মনোযোগ দিয়ে কথা শোনো, বাইনারিতে কি 2 আছে? একের পরে হচ্ছে 2, 2 আছে? নাই। 3, 4, 5, 6, 7, 8, 9, কিছুই নাই। এক কথায় 10 হচ্ছে একের পরবর্তী সংখ্যা। একের পরবর্তী সংখ্যা হচ্ছে 10। কারণ বাইনারিতে কি 2 হতে পারে? পারে না। 3, 4, 5, 6, 7, 8, 9, কিছুই পারে না 10। দেখি বলো তো, অক্টালের ক্ষেত্রে 7-এর পরবর্তী সংখ্যা কত? অক্টালের ক্ষেত্রে 7-এর পরবর্তী সংখ্যা কত? কে কে বলতে পারো দেখি। এটা এগুলো নৈবেদ্যিকে প্রত্যেকবার আসে, নৈবেদ্যিকেও আসে, 2 নাম্বার প্রশ্নেও আসে। অক্টালের ক্ষেত্রে 7-এর পরবর্তী সংখ্যা কত? দেখি কমেন্ট করো তো। অক্টালের ক্ষেত্রে 7-এর পরবর্তী সংখ্যা কত? দেখি তোমাদের আইকিউটা একটু টেস্ট করে দেখি আজকে কতটা বুঝো ক্লাস। অক্টালের ক্ষেত্রে 7-এর পরবর্তী সংখ্যা কত? কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, দ্রুত গতিতে। তন্নি বলেছো 10, সাইফুদ্দিন ভুইয়া বলেছো 10, তারপরে হচ্ছে নয়ন বলেছো 10। বাকিরা কমেন্ট করো সবাই। ইশরাত বলেছো 10, মা মাসুমা মরিয়ম সুমাইয়া বলেছো 10। আচ্ছা, ফাইন ফাইন ফাইন। এবার আসেন, কথা সঠিক 10। কেন বলো তো? কারণ 8 তো অক্টালে হবে না। অক্টালে কি 8 হয়? অক্টালে 9 হয়, অক্টালে ডিরেক্ট 10। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি অক্টালে 77-এর পরবর্তী সংখ্যা কত? অক্টালে 77-এর পরবর্তী সংখ্যা কত? দেখে এটার উত্তর দাও তো। অক্টালে 77-এর পরবর্তী সংখ্যা কত, একটু উত্তর দাও দেখি, কে কে দিতে পারো। অক্টালে 77-এর পরবর্তী সংখ্যা কত? দেখি কে কে দ্রুত গতিতে উত্তর দিতে পারো। এটা কে কে উত্তর দিতে পারো দেখি। অক্টালে 77-এর পরবর্তী সংখ্যা কত? সাইফুদ্দিন বলেছে 100, সাইফুদ্দিন বলেছে 100, ভেরি গুড। মিম বলেছে 100, ভেরি গুড মিম। আর বাকিরা একটু কমেন্ট করেন, আজকের ক্লাসে অনেক কিছু শিখতে পারবেন, ওয়েট করেন শুধু। ওকে, 100, গুড, ভেরি গুড। দেখছো তোমরা, তার মানে লেকচারটা যে কত ভালো বুঝো সেটা আমার ভালো লাগে। আসলে অনেক স্টুডেন্ট পড়ায় হচ্ছে কি ফিডব্যাক পাওয়া যায় না।
কিন্তু তোমাদের থেকে আল্লাহর রহমতে এই ফিডব্যাকটা ভালো পাওয়া যায়। অক্টালে হচ্ছে 77-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 78 হবে না, 79 হবে না, 80, 81, 82 এগুলো সম্ভব না। যেখানে 8 আছে সেটা কখনোই অক্টাল সংখ্যা হবে না, যেখানে 9 আছে সেটা কখনো অক্টাল সংখ্যা হবে না, ঠিক কিনা? এই কথাগুলো মাথায় রাখবা। তার মানে 77-এর পরবর্তী সংখ্যা হবে ডিরেক্ট 100। এরকম অনেক প্রশ্ন আসে, দেখবা যে 277-এর পরবর্তী সংখ্যা কত। দেখি বলো তো, অক্টালে 777-এর পরবর্তী সংখ্যা কত? 777-এর পরবর্তী সংখ্যা কত? অক্টালে 777-এর পরবর্তী সংখ্যা কত? দেখি এটা কে বলতে পারো। অক্টালে 777-এর পরবর্তী সংখ্যা কত? এটা কে বলতে পারো দেখি। এটা কে বলতে পারো দেখি, অক্টালে 777-এর পরবর্তী সংখ্যা কত? পুতুল বলেছে 1000, মিম বলেছে 1000, অলি, ওল করিম ইসমাইল, মেবি রফিকুল করিম ইসলাম, তাসমা সুমাইয়া, ভেরি গুড ভেরি গুড। তার মানে আমাদের বেসিকটা ক্লিয়ার হলো, আমরা বেসিকটা এতে বুঝতে পারলাম কোন সংখ্যার ক্ষেত্রে কোন কোন পরবর্তী সংখ্যা হবে। তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। এবার তাহলে আমরা একটা বাইনারি যোগ করি, আমাদের মূল টপিকে ফিরে আসি। আজকে আমাদের মূল টপিক হচ্ছে যোগ শিখা, যত প্রকার যোগ আছে সব শিখবো। তাহলে আমাদের মূল টপিক যেহেতু যোগ শিখা, সেহেতু আমরা দেখবো কি একটা বাইনারি যোগ কিভাবে হয়। ভালো করে খেয়াল করো, একটা বাইনারি যোগ কিভাবে হয় সেটা একটু খেয়াল করো। যেমন ধরো আমাদেরকে দেওয়া হলো এই যুগটা দেওয়া হয়েছে, দেখে আমার সাথে সাথে সবাই একবার রিপিট করো। 1 আর 1 যোগ করলে হয় 10। এখানে বাইনারি যুগের ক্ষেত্রে 2 বলা যাবে না, 1 আর 1 যোগ করলে কত হবে? 10-এর শূন্য বসবে, হাতে আছে 1। এবার আবার দেখো, 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য বসে, হাতে আছে 1। আবার 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য বসে, হাতে আছে 1। তিনটা 1-কে যোগ করলে হয় 11। তার মানে এটা হচ্ছে আমার বাইনারি যুগ। যারা বুঝতে পারো না আবার একটু খেয়াল করো, আমি ক্যারিগুলাকে লাল কলম দিয়ে দেখাবো, ভালো করে খেয়াল করো তো। 1 আর 1 যোগ করলে হয় 10-এর শূন্য, হাতে আছে 1। আবার 1 আর 1 যোগ করলে হয় 10-এর শূন্য, হাতে আছে 1। আবার 1 আর 1 যোগ করলে হয় 10-এর শূন্য, হাতে আছে 1। তিনটা 1-কে যোগ করলে হয় হচ্ছে 11। ঠিক আছে, এখন তোমাদেরকে একটা দিচ্ছি, তোমরা তোমাদেরটা করো, দেখি কত দ্রুত এটা করতে পারো। কত দ্রুত এই যুগটা করতে পারো সেটা একটু দেখি। দেখি এটা করো তো, তোমরা একটা করো তো, তোমরা কত দ্রুত এটা করতে পারো। এটা করতে পারলে মনে করবো পারফেক্ট, এটা করতে পারলে হবে। ওকে, ভালো করে খেয়াল করে দেখি, তোমরা করো তো এটা। আর ফ্রেন্ডদেরকে এই ক্লাসগুলো থেকে বঞ্চিত করবে না, সবাইকে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা। যা হয়তো এগুলা ফ্রিতে নিচ্ছি, ফ্রি ক্লাসগুলো সবাই করবে। আর আমাদের নতুন কোনো অনলাইন পেইড বেস আসার আপাতত সম্ভাবনা নয় আগামী মাস ছাড়া। ওকে, ইয়াস, এটা 2026 ব্যাচের ক্লাস। ইয়াস, এটা 2026 ব্যাচের ক্লাস। আর আমাদের শোনো, একটু মনোযোগ দিয়ে কথা শোনো, যারা চ্যাপ্টার 5 প্রোগ্রামিংটা পড়তে চাই শুধু, কালকে কিন্তু প্রোগ্রামিং এর ভর্তি, জানো তো। কালকে চ্যাপ্টার 5 প্রোগ্রামিং এর ভর্তি, শুধুমাত্র 300 টাকা দিয়ে প্রোগ্রামিং সবগুলা, সি প্রোগ্রাম, সিকিউ, এমসিকিউ সহ। ওকে, তবে এটা আমাদের পেড বেসের কারো ভর্তি হওয়ার দরকার নেই, আমাদের পেড বেসের স্টুডেন্টরা এটা এমনি পাবে, যারা অলরেডি ভর্তি আছো। আজকি 7, আজকি 8, পেড বেস 16, এরা কিন্তু এমনি পাবে, তোমাদের ভর্তি হওয়ার দরকার নেই। যারা কোর্স আজকি 7-এও নাই, আজকি 8-এও নাই, পেড বেস 16-তেও নাই, তারা 300 টাকা দিয়ে প্রোগ্রামিংটা করতে পারবে শুধুমাত্র। আচ্ছা ফাইন, এবার আসেন। তাহলে আমি একটু কথা বলতেছি, এটা যারা যোগ করছো তাদের তো ভালো কথা, যারা যোগ করো না একটু খেয়াল করো। 1 আর 1 যোগ করলে হচ্ছে 10-এর শূন্য, হাতে আছে 1। তিনটা 1-কে যোগ করলে হয় 11-র 1, হাতে আছে কত? 1। 1 আর 1 যোগ করলে হয় 10-এর শূন্য, হাতে আছে 1। তিনটা 1-কে যোগ করলে হয় 11, হাতে আছে 1। 1 আর 1-কে যোগ করলে হয় 10। এটা কার কার আসছে দেখো, 10 10 10, তিনটা 10 উত্তর কার কার আসছে দেখো। যাদের তিনটা 10 আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। বই কিভাবে পাবো? প্লিজ একটু বই, তোমরা একটু বিজ্ঞাপনটা দেখো, এই ফেসবুকের পেজে যাও। আমি এগুলো আসলে বলতে বলতে অনেক স্টুডেন্ট বিরক্ত হয়। বই কিভাবে নিবা, কিভাবে অর্ডার করবে, একটু দয়া করে ফেসবুকের পেজে ঘুরে দেখো। আর নতুবা ক্লাস শেষে বলবো, ক্লাসে বারবার এগুলো বললে অনেক স্টুডেন্ট বিরক্ত হয় আসলে। আচ্ছা ঠিক আছে, ওকে। 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, এইভাবে। এখন দেখো একটা অক্টাল যোগ কিভাবে করতে হয়, আমরা দেখবো একটা অক্টাল যোগ কিভাবে করে। বাইনারি যোগ তো পারবো, দেখে একটা অক্টাল যোগ করি তাইলে। একটা অক্টাল যোগ করি, হ্যাঁ। অক্টাল যোগ হচ্ছে ধরো 23.21, 23.14,
এই যোগটা করতে কিভাবে করব? আমার দিকে সবাই একটু মনোযোগ সহকারে তাকাও। সবাই আমার দিকে একটু মনোযোগ সহকারে তাকাও। দেন আমি করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে তাকাও সবাই। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো। প্রথম কাজ হচ্ছে যখনই আমাকে অন্য বেসে যোগ দিবে, তখন আগে এগুলার বাইনারি মান লিখতে হবে, ঠিক কিনা? গত ক্লাস আমরা প্রচুর বাইনারি মান প্র্যাকটিস করেছি। সবাই অলরেডি জানি 2 এর বাইনারি মান কত হয়। 0 1 0, 2 এর নিচে 1। 3 এর বাইনারি মান কত হয়? 0 1 1। এরপরে দিই হচ্ছে দশমিক। 2 এর বাইনারি মান অলরেডি জানি 0 1 0। আর 1 এর বাইনারি মান হচ্ছে 0 0 1, ঠিক কিনা? এটা হচ্ছে বাইনারি মান। এই ম্যাথ গুলার ক্ষেত্রে দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাশে চাইলে লিখে রাখতে পারো যে স্যার কি জিনিস দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, যে ম্যাথ, এই ম্যাথ গুলার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে দ্বিতীয় মানটা বসানোর সময় কেয়ারফুল থাকতে হবে। সেকেন্ড মানটা কোনটা আগে বসাবো, আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। সেকেন্ড মান বসানোর সময় কোন মানটা আগে বসাবো, এটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যান্ডেটরি। যেমন স্যার, এই যে ঠিক দশমিকের আগে যেটা আছে সেটা বসাবো আগে। দশমিকের আগে কি আছে? 3। তার মানে সবার আগে মান বসবে 3-এরটা। কি বলেছি? এদিক দিয়ে মান বসাই যাবে না কেউ। আমি বারবার বলেছি এদিক দিয়ে মান বসাই গেলে অঙ্ক মিলাতে পারবে না। মান বসাবে ইমিডিয়েট দশমিকের আগেরটা। এরপরে হচ্ছে কি, এই যে 2 এর মান 0 1 0, আমি দেখো অন্য কালারের কালি ইউজ করতেছি। এরপরে হচ্ছে এটা হচ্ছে এই পাশ থেকে, দশমিকেরটা হচ্ছে এই পাশ থেকে 0 1 0 0 1, তিনটা। আর 4 এর মান হচ্ছে 1 0 0। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস খেয়াল করো। বাইনারি যুগ যখন করতে দিবে পরীক্ষায়, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা, একটা লাগে না যায়। সোজা সোজা উপরে আর নিচে যাতে সোজা থাকে। যদি সোজা না থাকে তুমি যোগ করে মিলাইতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। কি বলেছি? তুমি যদি এরকম সোজা সোজা করে গ্যাপ দিয়ে দিয়ে না লিখো, যোগ মিলাইতে কষ্ট হয়ে যাবে, আবার কেটে আবার লিখতে হবে। তাহলে প্রত্যেকটা বিট, যে বিটেরটা এই বিট, তোমার খাতা কিন্তু অনেক বড়, পারলে গ্যাপ দিয়ে দিয়ে লিখবা। এই কথাগুলো মনে রাখবা পরীক্ষার খাতায়, ঠিক আছে? এখন আসো যেটা বলতেছি, যোগ করি তাহলে 1, এরপরে 0, এরপরে 0 আর 1 1, 0 আর 1 1 1 0 দশমিক। 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য হাতে আছে 1, 3টা 1 যোগ করলে হয় 11, 1 0 10-এর শূন্য 1। এখন একটা কথা লক্ষ্য করো, অনেকেই অনেকেই কি করে, উত্তরটা এইভাবে রেখে দেয়। উত্তরটা এইভাবে রেখে দিলে হবে না, কারণ তোমাকে দিছে হচ্ছে অক্টালের যুগ। অবশ্য উত্তরকে অক্টালে বের করে দেখাতে হবে। তোমাকে দিছে হচ্ছে অক্টালের যুগ, তোমাকে অবশ্যই অক্টালে বের করে দেখাতে হবে। এখানে অনেকেই হয়তো কম বুঝতে পারে আজকের ক্লাস, যারা লেকচার 2 করো নাই। কারণ যে লেকচার 2 করে নাই সে তো আর বুঝবে না যে 2 এর বাইনারি মান 0 1 0 কিভাবে, 3 এর বাইনারি মান 0 1 1 কিভাবে। তার তো অবশ্যই সিরিয়াল মেনটেন করে আসতে হবে। অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে গিয়ে লেকচার 1 লেকচার 2 করে নিবা, তারপরে বাকিগুলো পাবা। তাহলে 2 0 1 0, 3 এর মান বসালাম, 2 এর মান বসাইছে, 1 এর মান। দ্বিতীয় মানটা বসানোর সময় আগে 3 এর মান, তারপরে 2 এর মান, এদিকে হচ্ছে এভাবে 1 এর মান, তারপরে হচ্ছে 4 এর মান। আর উত্তর অবশ্য অক্টালে লিখতে হবে। কিভাবে লিখবো? এই যে ভালো করে খেয়াল করো, 3 বিট 3 বিট, আর এখানে হচ্ছে 3 বিট 3 বিট। এটা হচ্ছে 5, এটা হচ্ছে তোমরা জানো 3.6, আর এটা হলো কত 4। তাহলে উত্তর হচ্ছে কত 46.35, এটাই হচ্ছে অ্যান্সার। সবার ক্লিয়ার কিনা বলো, যারা যারা ক্লাস করো ক্লিয়ার কিনা বলো তো। 46.35 সবার আসছে কিনা একটু খেয়াল করো। এটা যারা করছো তাদেরকে 2 মিনিট সময় দিলাম, এটা যারা করছো তাদেরকে 2 মিনিট সময় দিলাম। দেখি তোমরা এটা করো তো, এটা করো তো, এটা করো তো তোমরা। যারা এটা করতে পারছো তারা উপরেরটা করো, ভালো করো দেখি কে কে করতে পারো। যারা এটা করতে পারছো তারা উপরেরটা করো। আর চট্টগ্রাম যারা আছো তারা বই অর্ডার করার দরকার নাই, তোমরা একটু কষ্ট করে চকবাজার চলে যাবা। চিটাগং চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে বই আছে।
ওইখান থেকে বই কালেক্ট করে নিবা। এগুলো অর্ডার করে শুধু শুধু 2-3 দিন বসে থাকার চেয়ে একটু কষ্ট করে চিটাগং চক বাজার গিয়ে বুকলেট লাইব্রেরি থেকে এনে ফেললে বেটার। ঠিক আছে, নতুবা তোমাদের বাবা চাচা ভাই যারা আছে তাদেরকে কষ্ট করে চকবাজার পাঠাবা বুকলেট লাইব্রেরিতে, ওখান থেকে বই নিয়ে নিতে বলবা। আর দেশের অন্যান্য জায়গায় যারা আছে তারা সবাই অর্ডার করবা, এখানে কোনো রিস্ক নাই। অনেকে এত প্রশ্ন করে, মনে হয় যেন এর 500 টাকাকে আমি বেহেস্তে চলে যাব, এত ভয় পাই। এত রিলায়েবল একটা প্ল্যাটফর্মে ভয় পাওয়ার কিছু নেই। অনলাইনে অনেকে প্রতারণা করে, কিন্তু এগুলো আইসিটি সিস্টেমটা অনেক রিলায়েবল প্ল্যাটফর্ম। ঠিক আছে, নিশ্চিন্তে বই অর্ডার করতে পারবে। আর বই হারাইলেও কোনো চিন্তা নাই, কারণ হচ্ছে বই হারাইলে কুরিয়ারে তোমাদেরকে আবার নতুন বই দেওয়া হবে। সুতরাং তোমার টাকার মূল্য আমি বুঝি, স্টুডেন্টের টাকার মূল্যই বুঝি আমি। নূরে জান্নাত বলেছ 20.2, নূরে জান্নাত বলেছ 20.02। বাকিরা কমেন্ট করো তো উত্তর কি আসছে। বাকিরা উত্তর কি আসছে কমেন্ট করে। শফি বলেছো 20.02, আবির বলেছো 20.02। অনেকে পারতেছে না হয়তোবা। আচ্ছা আমি করে দিচ্ছি, ভালো করে দেখো। সুমাইয়া বলেছো 20.02। হ্যালো স্যার বলেছো রাজি রাজ। আচ্ছা, এরপরে বলেছে রায়হান 20.02। আচ্ছা ফাইন, এবার আসেন, একটু ভালো করে খেয়াল করেন তো কি লিখতে চাচ্ছি সেটা, একটু ভালো করে খেয়াল করেন। কি লিখতে চাচ্ছি এটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমাকে প্রশ্ন দিয়েছে কি 1.01 অক্টালে, 10.01, এটাও অক্টালে, ঠিক কিনা? তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে বাইনারিতে যেতে হবে। আমরা সবাই জানি এটা অক্টাল মান, গত ক্লাসে এগুলা নিয়ে অনেক প্র্যাকটিস করেছি, ঠিক কিনা? তাহলে ওয়ান এর মান হচ্ছে কি 001, আর জিরো এর মান হচ্ছে 00, দশমিক তিনটা জিরো, আর হচ্ছে 001। আগে বাইনারিতে যাব। আমি বারবার বলেছি মান কোনটা আগে বসাবো, এই যে জিরো এরটা আগে বসাবো, তিনটা জিরো। এরপর হচ্ছে ওয়ান এরটা বসাবো, 001। এরপর হচ্ছে কয়টা, তিনটা জিরো, 001। তারপরে এক আর একে যোগ করলে হয় 10-এর শূন্য, হাতে আছে 1। এরপর হচ্ছে শূন্য, শূন্য 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 দশমিক শূন্য শূন্য, এক আর একে যোগ করলে হয় 10-এর শূন্য, হাতে আছে 1, শূন্য। এবার অক্টালে মানটা লিখতে হবে। অক্টালে মানটা কিভাবে লিখবো স্যার? 3 বিট, 3 বিট, 3 বিট, 3 বিট। তাহলে কি দাঁড়ালো, 2 20.02। আবার একটু ভালো করে খেয়াল করো, অনেককে তাড়াহুড়া করলে বুঝবা না, আবার একটু ধীরে ধীরে বলি। আমাদের প্রথম কাজ, যে কোনো ম্যাথ যেভাবে দিক, এই হেক্সাডেসিমেল বলুক অক্টাল বলুক যেটাই দিক না কেন, আমাদের প্রথম কাজ হচ্ছে সুন্দর করে ভেঙে ভেঙে বাইনারিতে লিখা। এই যে বাইনারিতে 3 বিট, বাইনারিতে 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 3 বিট করে লিখা। সেম পরেরটাও সেম, বাইনারিতে এভাবে 3 বিট করে লিখা। এরপরে হচ্ছে আমাদের ঠান্ডা মাথায় যুগটা করতে হবে, কারণ যুগ যদি ভুল হয় উত্তর ভুল আসবে। এই জন্য আমরা খুব ধীরে ধীরে যুগটা করব, বাইনারি যুগটা। এরপরে পরের কাজ হচ্ছে, যেহেতু এটা একটা অক্টাল যুগ, মানটাকে অক্টালে নিয়ে যাওয়া। তাহলে স্টেপ কয়টা, তিনটা। প্রথমে হচ্ছে কি বাইনারিতে যাওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে যোগ করা, তৃতীয় কাজ হচ্ছে সেম অক্টাল থাকলে অক্টালে উত্তরটা নিয়ে যাওয়া। এটা যারা পারছো, এই ম্যাথটা যারা করতে পারছো তারা দেখে এটা করো তো। এই ম্যাথটা যারা করতে পারছো তারা এটা করো। একটা অক্টাল মান, একটা হেক্সাডেসিমেল মান, দেখে এটা করো তো। যে এই ম্যাথটা যারা করতে পারছো তারা এই উপরের এটা করো তো। 10.01 অক্টালে, 10.01 হেক্সাডেসিমেলে, দেখি করো তো। তোমরা একটু যারা আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্ট না, ফ্রি ক্লাস করো শুধু, তোমরা একটু মাঝে মাঝে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপের আমাদের স্টুডেন্টের ক্লাস নোট গুলা দেখবা। যে অনেকে মনে করে যে আমরা এত বেশি 90+ একটা প্ল্যাটফর্ম থেকে কেমনে পাই। অনেকে এগুলা প্রশ্ন করছে, আমি যখন এইচএসসি 24-এর রেজাল্ট দিছি, অনেকেই বলছে আমরা নাকি ফেক পোস্ট করি। তা আমি বলি আমাদের গ্রুপে গিয়ে একটু ঘুরে দেখো তো। আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ যেটা আছে 1 লাখ মেম্বার, এই গ্রুপে গিয়ে একটু আমাদের স্টুডেন্টের ক্লাস নোট গুলা দেখিও তো। দেখার পর তোমরা বলিও তো এইরকম করে পড়ালে কয় নাম্বার পাবে। মানে তোমরা একটা কমেন্ট দিবা না, এরকম করে পড়ালে তারা কয় নাম্বার পাবে আসলে। ঠিক আছে, আচ্ছা দেখি কত আসে একটু বলো তো। এটা এটা কত আসে বলার চেষ্টা করো।
কে কে পারো দেখি, সবার আগে কে কে পারো। আর 30 সেকেন্ড, আর 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে এটার উত্তর কি। এটার উত্তর কি আর 30 সেকেন্ডের মধ্যে বলার চেষ্টা করো। ইয়েস, 5th চ্যাপ্টারের জন্য 300 টাকায় কোর্স শুরু করতেছি, কালকে ভর্তি। কালকে ভর্তি হতে পারবে, ইনবক্স করে ভর্তি হয়ে যাবা। ইসরাত জাহান মিম। আর আমাদের পেড বেসের স্টুডেন্ট হয়ে থাকলে ভর্তি হতে হবে না। যদি পেড বেস 16, আজকে 8, আজকে 7 কোন একটাতে থাকলে আর ভর্তি হওয়ার দরকার নেই। উত্তর বলার চেষ্টা করো এটাতে, এটাতে উত্তর বলার চেষ্টা করো, কে পারো দেখি। আর তোমরা অনেকে একটা দেখি ইনবক্স এসে বলো যে স্যার আমরা নোটিফিকেশন পাই না। তুমি আগে পেজে ফলো দেওয়া আছে কিনা দেখো, ফলো দেওয়া থাকলে নোটিফিকেশন পাবা। পেজে ফলো দেওয়া আছে কিনা একটু দেখো। 20.02 অ্যান্সার একজনে বলতেছে, তাসকিয়া জান্নাত। আসলে কি 20.02? একটু আমি দেখি তাইলে কত আসে উত্তর। আমি একটু করে দিই তাইলে, উত্তরটা কত আসে একটু খেয়াল করো সবাই। ওকে, আমি একটু করে দেখি উত্তরটা কত আসে একটু খেয়াল করো। শোনো, প্রথমে মানটা বসাই ফেলছি, ভালো কথা। মনে করো এই মানটা আমি বসাইছি, এরপরের মান হচ্ছে হেক্সাডেসিমেলে। ভালো করে খেয়াল করো, হেক্সাডেসিমেলে কিন্তু 4 বিটে, হেক্সাডেসিমেলে 3 বিটে নয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি কথায় কথায় কি বলেছি, প্রথমে বলেছি কি সর্বপ্রথম ইমিডিয়েট দশমিকের আগের মান বসাবো। দশমিকের আগের মান কত? 4টা 0, তাহলে 4টা 0 দিয়ে দাও, 4টা 0 দিয়ে দাও। দশমিকের ইমিডিয়েট আগের মান হচ্ছে 4টা 0, 4টা 0 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এক, এক মানি কত বলো, এক মানি কত? একের মান কত বলো? 3টা 0, এদিকে তাকাও, ভালো করে তাকাও। 0 আর 1, আর বাকি দুইটা হচ্ছে 0। মিলাইতে হলে উপরে 2টা 0 দিলে সমস্যা নেই, সংখ্যার আগে 0 দেওয়া আছে। এবার হচ্ছে এখানে 0, স্বাভাবিক কয়টা 0 দিব? 4টা 0। আর এখানে হচ্ছে 1, 1 এর জন্য কয়টা 0? 3টা 0, এরপরে 1। মিলাইতে হলে উপরে 2টা 0 দেওয়া হবে। এই যে যেমন এই 0 দুইটা এক্সট্রা আনছি মিলানোর জন্য, ঠিক আছে? লাল লাল কালার যেগুলো সেগুলা। এবার দেখেন, ঠান্ডা মাথায় অঙ্ক করি, ভালো করে খেয়াল করেন। 1 0 1 0 0 0 0 দশমিক। এরপর দেখেন 0 0 0 1 1 0 0 0। এখন উত্তরটা দুইভাবে লিখতে হবে। উত্তরটা কয়ভাবে লিখতে হবে? দুইভাবে। একবার হচ্ছে অক্টালে, যেহেতু এখানে মিক্স। যদি প্রশ্নে বলে দেয় অক্টালে লিখো, তাহলে অক্টালে করবা। হেক্সাতে বললে হেক্সাতে করবা। কিন্তু কিছুই যদি প্রশ্নে বলা না থাকে, প্রশ্নে কিছুই বলা নাই, জাস্ট যোগ করতে বলেছে, তাহলে উত্তর দুইভাবে দেখাতে হবে, অক্টালেও দেখাতে হবে, হেক্সাতেও দেখাতে হবে। এটা খেয়াল রাখবা। তাহলে আমরা প্রথম অক্টালে দেখাই, তাহলে অক্টালে অ্যান্সার কি হবে সেটা দেখাচ্ছে এখন। তাহলে অক্টাল মানে কয় বিট? 3 বিট। দেখো লাল কলম দিয়ে দেখাচ্ছি, 3 বিট। এই যে 3 বিট অক্টাল, উত্তর দেখালো হচ্ছে 3 বিট। এখানে একটা শূন্য, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 0.012। অক্টাল উত্তর হচ্ছে 30.012। এটা হচ্ছে অক্টাল উত্তর। অবশ্য বেস দিতে হবে, যদি বেস না দাও অঙ্ক হবে না। এতটুকু ক্লিয়ারলি বুঝছো কে কে বলো? 30.012 অক্টালে দিতে হবে। এতটুকু ক্লিয়ার কে কে? জাস্ট এটা একটু বলো তো, এতটুকু ক্লিয়ার কে কে? আসিফ কামাল আবির, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। হেক্সাডেসিমেলে উত্তর দেখাতে হবে, অক্টালে উত্তর দেখাতে হবে। এই যে আসিফ কামাল আবির উত্তর ধরতে পেরেছে। যারা এতটুকু পর্যন্ত একদম ক্লিয়ার কাট বুঝছো তারা একটু কমেন্ট করো। সিরাজ বলেছো ক্লিয়ার, সাকিব মাহমুদ সিরাজ কমেন্ট করো। শাইন সিহাব বলেছো 030, ওকে ফাইন। এরপর হচ্ছে নাফিসা জামান তানিশা বলেছো, মুজাম্মেল ইসলাম বলেছো, তুয়া বলেছো ক্লিয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে শফি বলেছো ক্লিয়ার, মিম বলেছো ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। এবার আসেন, এবার আমার পরবর্তী স্টেপের কথাগুলো শোনার চেষ্টা করেন। এরপরে সুন্দর করে উত্তর যেটা পাইছো সেটা আবার লিখবা। কি বলবা? হেক্সাডেসিমেলে উত্তর, এভাবে লিখবে। হেক্সাডেসিমেলে উত্তর লিখে এই উত্তরটা আবার লিখবো পুনরায় নিচে।
খাতার নিচে সুন্দর করে আবার লিখবে যেটা পাইছো সেটা। আমার তো মোছার অপশন আছে, তোমাদের কি মোছার অপশন আছে? তোমাদের মোছার অপশন নাই, তোমাদের আবার লিখতে হবে। এরপরে আমাদেরকে উত্তর দেখাতে হবে 4 বিটে। কয় বিটে? 4 বিটে। এই যে 4 বিট, তোমরা সুন্দর করে এভাবে 4 বিটে উত্তর দেখাও। আর 4 বিট উত্তরটা কত? 4 বিট উত্তর হচ্ছে 81.0 আর হচ্ছে 5, 18.05। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে, তাহলে আমার কথা কি বুঝতে পেরেছো? মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করো, কি বলতে চাচ্ছি। আর অবশ্যই যারা প্রথম 2টা ক্লাস করো নাই, আজকে আর কালকের মধ্যে প্রথম 2টা ক্লাস কমপ্লিট করবা, মাস্ট বি। ঠিক আছে, এই 2 দিনের মধ্যে লেকচার 1 2 কমপ্লিট করবা, তারপর লেকচার 3 ইজিলি বুঝবা তুমি। কোথায় পাবো? পেজে গেলেও পাবে, আর নতুবা ইউটিউবে গিয়ে পেজ আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করবা, তাইলে হবে। ওকে, মাস্ট বি কথাগুলো শোনার চেষ্টা করো, মনে থাকবে। আচ্ছা, আবার একটু বলি। প্রথমে আমরা আমাদের কাজ হচ্ছে অক্টালের মান বের করব 3 বিট করে, তারপরে এটা যেহেতু হেক্সা 4 বিট করে বের করতে হবে। এখন দেখে আরেকটা দিই তোমাদেরকে, কে পারো। সবার আগে যে পারবা সে হচ্ছে আজকের ক্লাসের সেরা স্টুডেন্ট। পরিপূরকের ক্লাস এর পরে পরে হবে আস্তে আস্তে। দেখি আজকে এখন যেটা দিব সেটা কে পারো। এটা যে পারবা সে হচ্ছে সেরা 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 স্টুডেন্ট। কে হতে চাও? দেখি করো, তাইলে এটা করে দাও। যে সেরা স্টুডেন্ট হবে সে এটা করে দিতে পারবে। এটা করে দেন তো, দেখে এটা করো তো আস্তে ধীরে। আমরা অনেকগুলো উদাহরণ করবো, আরো 2 একটা করবো। এটা করে দাও তো। এবং পাশে লিখে রাখো, এরকম একটা পরীক্ষা 100% আসবে, এরকম একটা এক্সামে আসবে, শুধু সংখ্যাগুলা বদলাবে হয়তো। ঠিক আছে, দেখে এটা করে দাও তো দ্রুত গতিতে। কে উত্তর করতে পারো দেখি, সবার মধ্যে একটা কন্টেস্ট হোক। স্যার কালকে বিকেলে রুমে থাকবেন কেন? আহাসান কেন? আচ্ছা, ওই তোমরা মনে হয় নৌবাহিনীতে যারা পরীক্ষা দিবে এরা সবাই অ্যাটেস্টেড করানোর জন্য আজকেও কয়েকজন আসছো। আসলে অ্যাটেস্টেড করাইতে আসার আগে আমাকে তো বলতে হবে আমার সিলটা নিয়ে যাওয়ার জন্য। তোমরা যে অ্যাটেস্টেড করাইতে আসো, চট্টগ্রাম যারা আছো তারা অ্যাটেস্টেড করাইতে আসলে আমাকে আগে বলে দিতে হবে না, নক করে স্যার আপনার সিলটা নিয়ে। আমি কি সিল এটা পকেটে পকেটে নিয়ে ঘুরি? ঠিক আছে, তো তোমরা আমি দেখি কালকে বিকেলে, আমি এমনি চকবাজার যাওয়ার কথা আছে, আমাকে একটু নক দিও, তাইলে বিকেল বেলা আসলে সবাই একটা টাইমে এসে যারা যারা নৌবাহিনীতে পরীক্ষা দিবে তারা অ্যাটেস্টেড করে নিয়ে যেতে পারবে। ওকে। আর বই শোনো, বই আমার থেকে নিতে পারবে না। বই আমার থেকে নিতে পারবে না, বই চকবাজার চট্টগ্রাম বুকল্যান্ড লাইব্রেরিতে বই আছে, যারা বই কিনতে চাও ওখান থেকে কিনে ফেলবে। আমরা বই বিক্রি করি না নিজের হাতে, অনলাইনে অর্ডার করতে পারবে জাস্ট। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা করে দিচ্ছি, মনোযোগ দিয়ে তাকান। এটা করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। 66, 6 এর মান কত? 110। দেখো আমি কিরকম ফাঁকা করে করে লিখি, এগুলা খেয়াল করবা। আবার 110, 6 এর মান, দশমিক 011, আবার 110। তার মানে আমার প্রথম কাজটা শেষ, 3 বিট করে অক্টালের মান যেহেতু আমি সুন্দর করে কনভার্ট করে ফেললাম। এবার 16 যেটা এসে হেক্সাডেসিমেল, এটা কিন্তু 4 বিট। তাহলে আগে দশমিক বসে ফেলতে হবে, লাল কালারের কলম দিয়ে বসাচ্ছি, দেখো ভালো করে বোঝার জন্য। আগে দশমিক বসে ফেলবো, এরপরে 6 এর মান, এখন কিন্তু 6 এর মান 4 বিটে বসাইতে হবে। 4 বিট, 0110, এটা হলো 6 এর মান হেক্সাডেসিমেল। এরপরে 2 এর মান, 2 এর মান কত? 1000, এগুলা না দিলেও চলবে যেহেতু উপরের দুইটাও জিরো। এবার এফ, এফ মানে হচ্ছে কি 15, চারটায় 1। এরপরে হচ্ছে 12, 12 মানে হচ্ছে কি 1100, উপরের দুইটা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে। এই অঙ্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিট ব্যালেন্স করা, বিট ব্যালেন্সিং করা। এখন তোমরা আমাকে প্রশ্ন করো, স্যার আপনি দশমিকের আগেরটা কেন বসাইতে বললেন? দেখি তুমি দশমিকের আগেরটা না বসে এদিক দিয়ে বসালে মিলাইতে পারবা? কখনোই মিলাইতে পারবে না, অঙ্কই হবে না একদম।
তুমি দেখবা এই অঙ্ক পরীক্ষা আসলে তোমার আশেপাশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ঝামেলায় পড়ছে, এদিক দিয়ে বসাবো না এদিক দিয়ে বসাবো, এটা বুঝতে পারে না, ওইখানে গিয়ে এটা বলেছে। ম্যাথ করার সময় কি কি আমি আমার ক্লাসের স্টুডেন্টদের সবচেয়ে বেশি গুরুত্ব দিই, তুই কোথায় ভুল করবি আগে এটা দেখে নেওয়া। তুমি পরীক্ষার হলে গিয়ে কোন জায়গায় ভুলটা করবা, কোন জায়গায় তোমার আরেকজনকে জিজ্ঞেস করতে হবে সেটা ধরাই দিই আমি, সর্বোচ্চ চেষ্টা করে ওই জিনিসটা তোমাকে ধরাই দেওয়ার জন্য। এই এই অঘটন ঘটাবা তোমরা বেশি। আবার আর কতগুলো আছে আল্লাহর হস্তে কি জানি কার মাথায় কি বুদ্ধি আসে, দশমিকের আগে যোগ করে এদিকে, দশমিকের পরে যোগ করে এদিকে, এই যুগ কে শিখেছে তোমাকে, এই যুগ তোমাকে কে শিখেছে, দশমিকের আগ থেকে এদিকে যোগ করে আর দশমিকের পরে যোগ করে এদিকে, এগুলো এই এই সমস্ত যুগ কে শিখেছে। মানে এক্সাম হলে দুনিয়ার আজগবি সব মাথায় আসে, এগুলা করা যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলা মার্ক করো যে কোথায় কোথায় ভুল হয়। আচ্ছা এবার আসেন, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্য হয় শূন্য আর একে যোগ করলে হয় এক, এক আর একে যোগ করলে হয় দশের শূন্য, খুব সাবধানে করতে হবে যুগটা যাতে কোনোভাবে ভুল না হয়। তিনটা এককে যোগ করলে হয় 11, তিনটা এককে যোগ করলে হয় 11, তিনটা এককে যোগ করলে হয় 11, এক আর একে যোগ করলে হয় দশের শূন্য, দশমিক এরপরে এক বসবে, এক আর একে যোগ করলে হয় দশের শূন্য, তিনটা এককে যোগ করলে হয় 11, আর এক ক্যারি আসছে এটা বসবে, এক বসবে দশের শূন্য, এক শূন্য। খুব কেয়ারফুলি যোগটা করতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে, জিরোর সাথে জিরো, জিরো, এক বসবে, এক আর একে যোগ করলে দশের শূন্য বসবে, এক হাতে তিনটা একে যোগ করলে 11, তিনটা একে 11, তিনটা একে 11, 10, শূন্য বসবে, এক বসবে, দশের শূন্য, তিনটা একে যোগ করলে 11, এক বসবে, এক বসবে, এইভাবে আস্তে আস্তে। এবার উত্তরটা আগের মতো সেম, উত্তরটা আগের মতো দেখো, 3 বিট, 3 বিট, জিরো দেওয়া যাবে, 1, 3, 5, 3 বিট, 3 বিট, এটা না নিলে অসুবিধা নেই আর। এখানে উত্তর কত আসে, 3, 5, 135.5। এতগুলো অঙ্ক করার পরে যদি বেস না দাও, এই অঙ্কের উত্তর অ্যাকসেপ্ট করবে না। তুমি বেস না দিলে এটা ডেসিমেলা হতে পারে, অক্টালা হতে পারে, হেক্সাও হতে পারে, সুতরাং অবশ্যই বেস দিতে হবে। ওকে, জিহাদ বলেছো এতক্ষণ পর, আসসালামু আলাইকুম। সবাই এইটুকু যারা ক্লিয়ার সবাই একটা লাভ রিয়েক্ট দাও তো, যারা এইটুকু পর্যন্ত ক্লিয়ার তারা একটা লাভ রিয়েক্ট দাও তো সবাই, এইটুকু পর্যন্ত যারা ক্লিয়ারলি একদম ফাংশনাল বুঝতে পেরেছো। ঢাকা থেকে আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে এটা একটু বলতে পারো চাইলে, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে দেখি, কোন কোন জেলার মানুষজন আমাকে দেখতেছে। ইয়াসিন আরমান বলেছো ক্লিয়ার, ইয়াসিন আরমান খুব সুন্দর নাম। মোজাম্মেল ইসলাম বলেছো ক্লিয়ার, সাইফুদ্দিন বলেছো ক্লিয়ার, আবির উত্তর সহ লিখে দিয়েছো, ভেরি গুড, হেক্সাডেসিমেলারটাও লিখে দিয়েছো। মোজাম্মেল নরসিংদী থেকে, নূরে জান্নাত খুলনা থেকে, নাফিসা চট্টগ্রাম থেকে, নাফিসা চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে সামিয়া, আবির কক্সেস বাজার থেকে, ঢাকা থেকে হাসান শিকদার, চট্টগ্রাম থেকে অ্যারাবিক নেম তো আমি পড়তে পারবো না। তানিশা বলেছো ক্লিয়ার, ঢাকা থেকে সাইফুদ্দিন, শফি কক্সেস বাজার, টাঙ্গাইল থেকে মুশফিক, সিরাজ চট্টগ্রাম থেকে। আমি কিন্তু চট্টগ্রাম অফলাইনে পড়াই, চট্টগ্রামে আমাদের অফলাইনে নতুন ব্যাচ শুরু হবে আগামী কিবার থেকে, রবিবার থেকে। ঠিক আছে, যারা ভর্তি হতে চাই আসতে পারবে, প্রথম ক্লাসে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, কোর্স ফি হচ্ছে 5,500। স্যার 300 টাকার কোর্স, এটাকে আইসিটির অল সাবজেক্ট? না না না, শুধুমাত্র প্রোগ্রাম, 300 টাকা দিয়ে শুধুমাত্র আইসিটির প্রোগ্রামটা। মিম ঢাকা থেকে, ইয়াসিন কক্সেস বাজার গভর্নমেন্ট কলেজ হাটাজারি থেকে, চট্টগ্রাম থেকে শিহাব, টাঙ্গাইল থেকে ফাতেমা। আচ্ছা এনিওয়ে, থ্যাংক ইউ এভরিওয়ান। একটু শোনো মনোযোগ দিয়ে, আমি কথায় আসি, অঙ্ক করাই আগে, আগে মনোযোগ দিয়ে কথা শুনেন। টেকনাফ থেকে নূর ফারুক। ওকে ফাইন, এবার পরবর্তী কাজ, এই কাজটা অবশ্যই করতে হবে, বারবার বলেছি, 4 বিট করে অবশ্যই উত্তর দেখাতে হবে, এটা যাতে কোনোভাবে ভুল না হয়। তাহলে উত্তর হবে 7, এখানে হচ্ছে কত, 4, আর এখানে হচ্ছে 8, 4, 12, আর একে 13 মানে ডি, আর হচ্ছে 5D74। এটা আসছে কিনা, এটা আসছে কিনা বলো তো, 5D74 হেক্সাডেসিমেলে। সবার কি এটা আসছে কিনা দেখো তো, 5D74 হেক্সাডেসিমেলে, 5D74 আসছে কিনা। হেক্সাডেসিমেলে সবার 5D74 আসছে কিনা দেখেন।
এই হেক্সাডেসিমেলে 5D74 কার কার আসছে ভালো করে বলো, বলেন 4 বিট করে 5D74 আসছে? জি স্যার, তোয়া বলেছো, আর বাকিরা কমেন্ট করো, দ্রুত গতিতে কমেন্ট করো বাকিরা। সবার কি হেক্সাডেসিমেলে 5D74 আসছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখি একটা দিচ্ছি, এটা কে কে করতে পারো, এটা সবাই পারার কথা, এটা না পারলে খবর আছে। এটা তোমাদের কলেজেও করাই, সব জায়গায় করা, বাবা প্লাস দাদা। এটা কে কে করতে পারো দেখি। এটা পারলে মানে যত যুগ আছে সবগুলা ক্লিয়ার হয়ে গেছে, এর বাইরে আর কোনো যুগ নেই আইসিটি। বলেন এটা কে কে করতে পারেন দেখি। এক এক মিনিট সময় দিলাম, উত্তর দেন। 1 মিনিটের মধ্যে করতে হবে, যারা যারা করতে পারবে 1 মিনিটের মধ্যে করবা। ওকে, বাবা প্লাস দাদা লিখো, 1 মিনিটের মধ্যে করবা। দেখি এটা কে কে করতে পারো। 1 মিনিটের মধ্যে করতে হবে, 1 মিনিট। সবাই দেখে উত্তর লেখার চেষ্টা করো, সবাই উত্তর লেখার চেষ্টা করো, এটা করার চেষ্টা করো সবাই, 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করো। জি স্যার, জি স্যার, কেউ পারবে না? দেখি সবার আগে কে করতে পারো দেখি। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, তোমার অ্যান্সারের অপেক্ষায়, তাড়াতাড়ি বলো। স্যার আমি তো আইসিটি কিছু পারি না, আইসিটি অ্যাসিস্ট্যান্টের পেইড কোর্স করে ফেলেন, কিচ্ছু লাগবে না। আমি তোমাকে মানুষ বানানোর দায়িত্ব আমার আইসিটিতে। তোমার কাজ হচ্ছে নিয়মিত ক্লাস করা, তোমাকে কিভাবে কি শিখাবো এটার দায়িত্ব আমার। আমাদের স্টুডেন্টরা হচ্ছে 200 টাকা বাঁচাইতে গিয়ে, এই তো সাইম শিহাব উত্তর সঠিক, সাইম শিহাব উত্তর সঠিক হয়েছে। আসিফ কামাল আবির উত্তর তো ভুল হয়েছে। ঠিক আছে, দশমিক কেন দিছে, কেন দশমিকের কোনো কাজ আছে? ওকে, আচ্ছা ভালো করে খেয়াল করো, এটা কারা কারা পারবা না একটু ভালো করে থাকাও, সবাই থাকাও। বি মানে হচ্ছে 11, 8, 10, 11, 1011 হচ্ছে বি এর মান। এরপরে এর মান হচ্ছে 1010, 8 আর 2 10। আবার বি মানে হচ্ছে 11, 1011, ঠিক আছে কিনা? আবার এ মানে হচ্ছে কি 1010। এবার ডি মানে হচ্ছে 13, এই যে 8 4 12 আর একে হলো 13। এ মানে হচ্ছে আবার 10। মান বসানোর সময় এইভাবে বিট বাই বিট যাতে সোজা থাকে, এগুলা যাতে খেয়াল থাকে, গ্যাপ থাকে, না হলে যুগ মিলাইতে কিয়ামত হয়ে যাবে, আবারও বলতেছি। ওকে, এই কথাগুলো যাতে এত করে বলতেছি, এরপরে পরীক্ষার খাতায় ভুল না করো। এরপর হচ্ছে ডি মানে, আবার বলো ডি মানে কত বলো, ডি মানে কত? 1 1 0 1, আর এ মানে হচ্ছে কি 1010। শোনো, যোগ করো ঠান্ডা মাথায়, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে হয় 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, 3টা 1 যোগ করলে হয় 11, 10-এর শূন্য 10-এর শূন্য 11, 1 বসবে, 10-এর শূন্য 1, 10-এর শূন্য 11, 10, 10, 11। এখন ভালো করে খেয়াল করো কি করতে চাচ্ছি সেটা, এটা ভালো করে খেয়াল করো, 4 বিট, 4 বিট, 4 বিট, 4 বিট, এখানে 4 বিট নাই, 3টা 0 দিতে হবে। তাহলে এখানে আছে 1, এটা মানে 8 আর 1 9, এটা মানে 5, এটা মানে 8 আর 1 9, এটা মানে 4। তাহলে আমার উত্তর হচ্ছে
19,594। এখানে কেউ যদি অক্টালে নিয়ে যাও উত্তর ভুল হবে। এখানে কেউ অক্টালে বলেও নিয়ে যাবা না। কেন? কারণ এখানে কি অক্টালের যুগ? এটাও হেক্সাডেসিমেল, নিচেরটাও হেক্সাডেসিমেল, এখানে কোনো অক্টালের চিহ্নও নেই। সুতরাং 19594 হবে উত্তর। এটা যারা করতে পেরেছো, দেখি এটা করো। এটা করতে পারলে শেষ, আজকে লাস্ট ম্যাথ। এটা এখানে সব টাইপ করাই দিচ্ছি তোমাকে। ড্যাট, দশমিক ড্যাট, দশমিক ব্যাট। এটা কে কে করতে পারো দেখি? দশমিক ড্যাট, দশমিক ব্যাট, এটা যে করতে পারবা সে সেরা। আগে একটু SW নিয়ে নাও। SW ক্লাস নোট যারা আপলোড করো তারা অবশ্যই এটা ফলো করবা। এগুলা সহ আপলোড দিবে, না হলে আপলোড দেওয়ার দরকার নেই। আমার কথা মানবা ভালো করে। বইয়ের, নতুন বইয়ের 79 নাম্বার পৃষ্ঠা, 80 নাম্বার পৃষ্ঠা, 79 নাম্বার পৃষ্ঠা, 80 নাম্বার পৃষ্ঠার একটা করাই ফেলছে, 80 নাম্বার পৃষ্ঠাটা করাই ফেলছি। তোমাদের কাজ হচ্ছে নতুন বইয়ে 79 নাম্বার পৃষ্ঠায় যে দুইটা ম্যাথ আছে সে দুইটা সহ আপলোড দেওয়া। নোট যারা আপলোড দাও 79 নাম্বার পৃষ্ঠায় দেখো, বইয়ের 79 নাম্বার পৃষ্ঠায় সুন্দর করে দুইটা ম্যাথ করে দেওয়া আছে বাইনারি যুগের। খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ করে ফেলবা। ওকে। আর এখানে দেখছো একটা কিউআর কোড দিয়ে রাখছি। পরীক্ষার আগের দিন যদি যুগ ভুলে যাও, এখন টিচারকে কোথায় খুঁজবা? আমি তো এমনি মেসেজে রিপ্লাই দিই না। তখন এই কিউআর কোডটা স্ক্যান করলে আমার বাইনারি যুগের একটা লেকচার পাবেন, এটা দেখলে হয়ে যাবে। ঠিক আছে। এই জন্যই বলি যে বইটা কেন তোমরা বইগুলা কিনতে বলি। দুইটা বইয়ের দাম 590 টাকা পড়বে ডেলিভারি ফি সহ। আর তোমরা এই 590 টাকা কত জায়গায় খরচ করে ফেলো, কিন্তু বই কিনতে তোমরা রাজি না। আচ্ছা যাই হোক, পয়েন্ট ড্যাট, পয়েন্ট ব্যাট, এটা যে করতে পারবে সে সেরা। সে সবগুলা ম্যাথ পারবে, সবগুলা যুগ সে পারবে যে এটা করতে পারবে। পয়েন্ট ড্যাট, পয়েন্ট ব্যাট। স্যার পেইড বেসের প্রাইস কত? পেইড বেসের প্রাইস হচ্ছে এখন যেটা আজকে এটাতে ভর্তি হলে 1550 টাকা লাগবে। ঠিক আছে। আগামী ব্যাচ আসবে আগামী মাসে, প্রথম 50 জনের জন্য ডিসকাউন্ট থাকে। ভর্তির সময় প্রথম 50 জনের জন্য ডিসকাউন্ট থাকে। এখন ভর্তি হলে 1550 টাকা দিয়ে ভর্তি হতে হবে আজকে এইট ব্যাচ, কারণ এখন সকল প্রকার ডিসকাউন্ট শেষ। আচ্ছা, একজনে বলেছে পয়েন্ট সিআইডি, পয়েন্ট সিআইডি একজন উত্তর করেছো। দেখি তাহলে আমি একটু করে দেখি সঠিক হয়েছে কিনা। শোনো, এটা একটা ব্যতিক্রম ম্যাথ, এটা একটু দেখবা ভালো করে। পয়েন্ট ড্যাট, পয়েন্ট ব্যাট কিভাবে করতে হবে আমি একটু মুছে দিলাম। ভালো করে খেয়াল করো, ভালো করে, ভালো করে সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। একটা হচ্ছে পয়েন্ট ব্যাট, পয়েন্ট ড্যাট সমান পয়েন্ট ব্যাট। ডি মানে হচ্ছে কি বলো? আগে দশমিক বসাই দিবা, এইভাবে ফুটা দিয়ে দিবা। ডি মানে কি বলো? ডি মানে কি? ডি মানে হচ্ছে কি? 1101, 13। 8 4 12 আর একে 13। আর এ মানে হচ্ছে 10, 1010। ডি মানে হচ্ছে এই যে 1101। ঠিক দশমিক বি মানে কত? বি মানে হচ্ছে 11। 8 10 11। আর এ মানে 1010। ডি মানে কত বলো? ডি মানে কত বলো? ডি মানে কত? ডি মানে হচ্ছে কি? তাহলে যোগ করেন। যোগ সব সময় এক আর একে যোগ করলে 10-এর 0। ঠিক আছে, হাতে আছে এক, এক বসাইলাম। এক আর একে যোগ করলে 10-এর 0। হাতে আছে কত? এক। তিনটা একে যোগ করলে হয় 11। ভালো করে খেয়াল করে, এক আর একে যোগ করলে 10-এর 0, এক বসালাম। এক আর একে যোগ করলে 10-এর 0, তিনটা একে যোগ করলে হয় 11। এক বসাইলাম। আবার এক আর একে যোগ করলে হয় 10-এর 0, এক বসালাম। আবার এক আর একে যোগ করলে কত হয় বলো? 10-এর 0, তিনটা একে যোগ করলে হয় 11। আবার এক আর একে যোগ করলে 10-এর 0, এখানেও হচ্ছে 10-এর 0, তিনটা একে যোগ করলে হয় 11। এই যে 1 দশমিক সামথিং আসে, তো তোমরা এটা বলো নাই কেন? ঠিক আছে। হ্যাঁ, এটা বলো নাই কেন তোমরা? এটা হলো তো উত্তর হবে কত দেখো? উত্তর হবে এক্ষেত্রে হবে 1000, আর এক্ষেত্রে হবে 9। থ্যাংক ইউ মুশফিক, তো অনেক ভালো তাহলে। এই যে উত্তর হবে হচ্ছে 1 দশমিক, এটা হচ্ছে কত?
195 এ, এটা কেউ বলো নাই কেন আমাকে? আমি তো এখন খেয়াল করলাম ওর কথাই। ঠিক আছে, 1.95 এ, এটা কেউ বললো না কেন? আমি তো এখন খেয়াল করছি, আজকে তো এটা কত বড় একটা ভুল হয়ে যেত। ঠিক আছে, এটা অনেক বড় একটা ভুল হয়ে যেত না আজকে? তো সুতরাং এগুলা করবা না, ভালো করে খেয়াল করো। তাহলে একটু ভালো করে দেখো। প্রথমে আবার বলি, একা রেখে যোগ করলে 10-এর শূন্য হাতে আছে এক, এক বসলে একা রেখে যোগ করলে 10-এর শূন্য, তিনটা একটা 11, এক, 10-এর শূন্য, এক, 10-এর শূন্য, তিনটা একটা যোগ করলে 11, 10-এর শূন্য, 10-এর শূন্য, আবার হচ্ছে এই যে 11, 11 হলে দশমিক তো দশমিকের জায়গায় থাকবে, দশমিক তো চেঞ্জ হবে না। দশমিক কয় বিট আগে? 4, 12 বিট আগে হচ্ছে দশমিক, ঠিক বরাবর 12 বিট আগে দশমিক বসবে। দশমিকের পজিশন কখনো বদলাবে না। তোমার এই সংখ্যা ওভারফ্লো হয়ে উপরে আসতে পারবে। ওকে, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটা একটু ক্লিয়ার করে নাও সবাই। সবাই এটা একটু ক্লিয়ার করে নাও। এরপরে আসি আমরা 0.761, 0.76116, এই জায়গায় একটু আসো। ক্লিয়ার? আচ্ছা, এটা সবাই তো ক্লিয়ার এখন? এটাতে কারো কোনো প্রবলেম নাই তো? ক্লিয়ার কিনা বলো তো, একটু কমেন্ট করো তো। এটা একটু ক্লিয়ার কিনা বলো তো, সবাই একটু ক্লিয়ার কিনা বলো তো এটা। এই অংশটা ক্লিয়ার কিনা একটু বলো, সবাই কমেন্ট করো। আচ্ছা, এবার আসেন পরবর্তী ম্যাথটা করাই দিচ্ছি। 761, 76116, এটা লাস্ট ম্যাথ আজকে। আচ্ছা, এখন আসেন 0.761 অক্টাল, এরপর হচ্ছে 0.761 হেক্সাডেসিমেল। এটার ক্ষেত্রে কি হবে? দশমিক আগে বসাই দিব, ঠিক কিনা? 7 হচ্ছে কত? তিনটা ওয়ান। আর 6 হচ্ছে কত? 110। আর 1 হলো কত? 001। ঠিক আছে, এবার পরবর্তী সংখ্যা যখন বসাচ্ছি, প্রথমে দশমিকের ইমিডিয়েট পরেরটা বসবে, 7 বসবে। 7 কি হবে? 0111। এরপরে বসবে 6, 4 বিট বসতে হবে, 0110। তারপরে বসবে কত? 1। কিভাবে বসবে? তিনটা জিরো, এরপরে হলো 1, এগুলো হবে 0। ভালো করে খেয়াল করেন। এরপরে হচ্ছে কত আসবে? 1। এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে 01, 01, 1, 1, একা রেখে যোগ করলে হবে কত? 10, 11, 11। আর হচ্ছে কত? দেখো এদিকে তাকাও, এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি ভুল করো তোমরা। ঠিক আছে, আমার শুদ্ধ আনইনটেনশনালি কত বড় একটা মিস্টেক হয়ে যাচ্ছে। একা রেখে যোগ করলে হচ্ছে 10, দশমিক হচ্ছে এই পাশ, এরই সামনে চলে আসবে। এগুলা যাতে কোনোভাবে ভুল না হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তরটা দুইভাবে দিব। কেন দুইভাবে দিব বারবার বলতেছি? কারণ এটা হচ্ছে অক্টাল এবং হেক্সা মিশ্রিত যুগ। একবার অক্টালে দেখাতে হবে উত্তর, আর একবার কোথায় দেখাবো? হেক্সাতে। তাহলে অক্টালে যখন দেখাবো, ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে কি 3 বিট। এখানে কয় বিট? 3 বিট। এখানে কয় বিট? 3 বিট। এখানে 3 বিট। তাহলে অক্টালে যখন দেখাচ্ছে, এখানেও 3 বিট। তাহলে এক, এটা হবে কত? দশমিক 3351। তাহলে 1.3351, এটা হচ্ছে অক্টাল উত্তর। ঠিক আছে, 1.3351। এগুলা একটু কেয়ারফুলি প্র্যাকটিস করতে হবে। আমি ওই যে তোমাদের অ্যান্সার দেখছি, তো আমার মাথায় মনে হচ্ছে যে আমি এটা যে ওভারফ্লো হয়ে পাশে আসবে, এটা আমি খেয়াল করি নাই। আচ্ছা, এবার আসো পরের অঙ্ক, পরের অঙ্কে আসো। তাহলে আমাদেরকে একটু ভালো করে খেয়াল করে, হেক্সা যদি উত্তর লিখতে হয়, কয় বিট করে লিখতে হবে? হেক্সা উত্তর লিখতে হলে কয় বিট? এই যে 4 বিট করে লিখতে হবে। হেক্সা লিখতে হলে 4 বিট করে। এটা হচ্ছে এক, দশমিক, এখানে হবে 4 বিট। 4 বিট মানে হচ্ছে এটা কত? 6। এখানে হবে 4 বিট, এটা হচ্ছে 8, 4, 12, 2, 14 ই। আর এটা হচ্ছে 9। তাহলে 1.6E9, এটা হচ্ছে কত? হেক্সাডেসিমাল। সবাই চতুর্থ আর ভাইয়া, চতুর্থ আর পঞ্চম অধ্যায় কখন করাবেন? আসলে সবকিছু তো ফ্রিতে করানো হয় না, এটা একদম অনেস্ট কথা। একদম, আমি ফ্রিতে যথেষ্ট ক্লাস দিই।
তবে সবকিছু কি আর ফ্রিতে পড়া, আমি যেহেতু পেইড বেস পড়াই সেহেতু সব তো আর ফ্রিতে পড়ানো হয় না। এটা একদম ওপেন অপিনিয়ন আর কি আমার। তো যাই হোক এভরিওয়ান, আজকে অনেক কিছু শেখানো হয়েছে। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করেছো, একটা স্লাইটলি হয়তো বা মিস্টেক হয়ে যাচ্ছিল, এটার জন্য দুঃখিত। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে অবশ্যই অবশ্যই রূপান্তর আর পরিপূরক একদম পানি পানি করে দিব। আজকে দেখো কত ধরনের এক্সাম্পল আমরা করেছি, দেখেছি বাইনারি সিস্টেমে অক্টাল হেক্সা দিলে কি হয়, অক্টাল হেক্সা মিক্স দিলে কি হয়, শুধু অক্টাল দিলে কিরকম হয়, হেক্সা দিলে কিরকম হয়, আবার দশমিকের পরে দিলে কিরকম হয়। আমরা সব প্রকার প্র্যাকটিস করে ফেলেছি। তো সবাইকে বলবো এই ক্লাসগুলো নোট করে সুন্দর করে রেখে দিবা। আর আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস ভালো লেগে থাকলে প্রত্যেকদিন ক্লাসগুলো করবা। আর অবশ্যই অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলা পড়বা। ইভেন আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের বই নেওয়ার পর তোমার অন্য কোনো বই ভালো লাগবে, তুমি নাইলে বই পড়ে দেখো। এতটা ওপেন পাবলিক প্লেস অন দা রেকর্ড কথাগুলো কেন বলতেছি, তুমি বই নিয়ে 2 দিন পরে ভালো না লাগলে ফেরত দিয়ে দিও। ঠিক আছে? তারপরে তুমি বইগুলো দেখো, তোমার দেখবা প্রিপারেশন প্রেশার অর্ধেক কমে যাবে। আইসিটি নিয়ে কোনো টেনশনই থাকবে না। আর দ্রুত গতিতে বই অর্ডার করবা। চট্টগ্রাম যারা আছো তারা বই অর্ডারের দরকার নেই। চট্টগ্রাম চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে আমরা একটা লাইব্রেরিতে বই দিই, শুধু ওই লাইব্রেরি থেকে বইটা অর্ডার নিয়ে আসতে পারবে। আর অর্ডার করতে হলে আমাদেরকে ইনবক্সে রং দিয়ে অর্ডার করতে হবে। তো ধন্যবাদ, আজকের ক্লাসটা আসলে অনেক ভাইটাল ছিল। যারা করেছে তারা হয়তো বুঝতেছে, অনেক ধরনের অঙ্ক শিখেছি আমরা। ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষা আসবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।